হাই বন্ধুরা, চলে এলাম লাইফস্টাইলে আবারও একটা সুন্দর ভিডিও। দেখো, বেরিয়ে পড়েছিলাম গাড়িটা নিয়ে তোমার দাদাভাইয়ের সাথে। তো মাঝে মধ্যে তো মনে হয় বেশ দূরে চলে যায়, তাই না? তাই বেরিয়ে পড়েছিলাম। তো চারিদিকে পরিবেশটা, আকাশটা দেখো কতই না সুন্দর, তাই না? বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। তোমরা অনেকেই চেনো, আবার অনেকে জানো না। যাই হোক, নিচে আমাদের গঙ্গা। এই দেখো শিব মন্দিরটা কতই না সুন্দর। চলে গেছিলাম সেইখানে দেখতে। চারিদিকে সৌন্দর্য কতই না সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো চলেই এলাম শেয়ার করতে। তো তোমাদের কেমন লাগছে বল। আর ওই দূরে দেখেছো বসে আছে আমাদের নন্দী মহারাজ, আর এই যে আমাদের হর হর মহাদেব। চারিদিকের পরিবেশটা দেখো কতই সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এখনও যারা যারা আসোনি চলে এসো। এটা হচ্ছে নবদ্বীপে। আর কি বলবো বলো, বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আমিও একটু দেখে নিই, তোমরাও একটু দেখে নাও, দেখে বলবে কেমন লাগছে আর কে কে এখানে এসেছো। আমি কিন্তু অনেক দিন পর এখানে গেছি। বলে না, বলে না কাছের মানুষ গঙ্গা পায় না, সেরকম হচ্ছে আমাদের অবস্থা। বাড়ির পাশেই কিন্তু, তবুও যাওয়া হয়নি। তাই আজকে সুযোগ করে বেরিয়েই পড়লাম। ভালো লাগছিল। এই যে আমার বড় ছেলে দেখো দুষ্টুমি করছে। খোলা আকাশের নিচে গেলে সবাই একটু দুষ্টুমিটা বেশিই করে, তাই না? কখন যেন আমার ছেলেটা বড় হয়ে গেছে, দেখেছো কি স্টাইল দিচ্ছে। এত রোদ ছিল, কি বলবো। আমি এর জন্য রোদে যাইনি, দূর থেকে বসে বসে ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য। আর আজকে ভীষণ ভীষণ দেখতেই পাচ্ছ, দেখেছো? এই ভোলেনাথ বসে আছে রোদে, বেচারি আমাদের পুড়ে যাচ্ছে শরীরটা। আমি এর জন্য রোদে যাইনি, আমাকে বলছিল যেতে, আমি যাইনি। সামনে পুজো বাবা, সামনে পুজো, গিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে না? কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? আর এই দেখো তোমাদের দাদা ভাই, দেখেছো হাঁটার স্টাইলটা দেখো, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে। আর ওইটা হচ্ছে গেট, কতই। আবার পেছন থেকে দেখছি আমি ভিডিও করছি জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। টাটা।